আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে যাচ্ছি আমরা ঈদের দাওয়াত খেতে, বুঝছেন। এখন অনেকে বলবেন আল্লাহ রে কোন ঈদ, আমরা কোরবানি ঈদের, বুঝছেন। ইতালিতে আমাদের শনি রোববার ছাড়া তো ছুটি হয় না, তাই এক এক শনিবারে এক এক বাসায় দাওয়াত খাই এবং কি খাওয়াই। আজকে যাচ্ছি মানে আমাদের ছোটো বোনের মতনে, সে অবশ্য বান্ধবীর মতো না, মানে বান্ধবীর ছোটো বোন। এখন যাচ্ছি, আমার ছেলে বৌমা সবাই যাবে, তার আগে আমরা দুজন চলে যাচ্ছি, একটু গল্প টল্প করবো। আমার বৌমারও আসতেছে, নাতিদেরকে ছোটো নাতিকে খাওয়াই, তাহলে আপনার সাথে শেয়ার করব। আর একটু যাওয়ার পথে আমাদের এরিয়াটা একটু দেখাই। আজকে হেঁটে যাচ্ছি বাড়ির পাশে, আজকে কোনো গাড়ির তেল খরচ হচ্ছে না, বুঝছেন। যে দেখেন, মানে ওই পাশে হচ্ছে আমাদের বাসা, এই রাস্তা পার হয়ে যাচ্ছি। এখন এখানে কিন্তু রাত 8:30 বাজে, বাইরে এখনও সূর্যের আলো, আর কারণ বেলা ডুববে এখন 9:30টায়। সামারে ইউরোপের দিন অনেক লম্বা, আবার ফজর নামাজ পড়ি আমরা ভোর রাত্রে 3:30টায়, কারণ রাত একদম ছোট। দেখা গেছে ফজর নামাজ পড়ি সবাই আবার ঘুমায়, কারণ কাজ তো শুরু হবে সে সকালে। এটা হলো, কিন্তু কেউ ধরবেও না, খাবেও না, বুঝছেন। আর ওরা তো খাবেই না, শুধু দেখবে। ইতালিয়ানরা তারা তাদের নিজ গাছের ফল খায় না, খুব কমে খায়, বুঝছেন। সুন্দরের জন্য ওরা রেখে দেয়, আর না হয় ফাঁকির জন্য। কোনটা? আর আমার হাজবেন্ড, বুঝছেন, শুধু একা এরকম বাড়ি দেখলে শুধু বলবে এটা বিক্রি হচ্ছে, এটা এজেন্সিতে দিচ্ছে। কারণ আমাদের তো বুড্ডা বুড্ডির এখনও ওই শখটা মিঠে নাই, বুঝছেন। যে মানে আমাদের তো অনেক ইচ্ছে ছিল এরকম একা বাড়ি, মানে এটা তো ডিজাইনে তো সুন্দর না, ওইটার মতন, যে আমার 2 ছেলে 2 ফ্ল্যাটে থাকবে, সামনে একটু জায়গা টাগা থাকবে এরকম। এখন ইনশাল্লাহ একটা দেখবো 2 তারিখে, না 1 তারিখে, 2 তারিখে একটা দেখবো। কারণ আল্লাহ বলছে ইচ্ছা করো পূরণ করার মালিক আমি। এই যে এখন দেখছেন, এটা খুব ছোট্টর মধ্যে একা একটা বাড়ি, নিচে নিজস্ব খেলার একটু জায়গা টায়গা আছে, যেমন এই যে বাড়িগুলো এগুলো হচ্ছে একা। আমি আলহামদুলিল্লাহ এখন আমার 2 ছেলে যে 2টা ফ্ল্যাটে আছে, ওইগুলো খুব সুন্দর নিজের মতন, কিন্তু একা না। একটার মধ্যে আছে ওরা বড় ছেলে যেখানে থাকে ওইখানে হচ্ছে 9টা পরিবার নিয়ে, আর ছোট ছেলে যেটাই থাকে ওইটা হচ্ছে 6টা নিয়ে। আর আরেকটা তো ভাড়া দিয়ে দিচ্ছি, ওইটাও ফ্ল্যাট বাসা, কিন্তু 6টা পরিবার নিয়ে একটা সুন্দর বাড়ি। এই যে দেখছেন, কথা বলতে বলতে চলে আসছি, এখানে দাওয়াত খেতে যাবো। এখানে আজকে হেঁটে যাব, আবার হেঁটে আসবো, তাহলে পরে বাকিটুকু দেখাবো কি কি রান্না বান্না করছে, ঠিক আছে। বলতে বলতে আমরা চলে আসছি, এখানে একদম উপরে থাকে, এ হচ্ছে সামনে। দেখছেন, মনে হয় যে কেউ নাই, তাই না, কিন্তু প্রত্যেকটা বাড়িতে লোকজন আছে, বুঝছেন। গেট খুলছে, চলো, প্রত্যেকটা বাড়িতে কিন্তু লোকজন আছে। আমরা একদম বাসায় চলে আসছি, এসে আমি বারান্দায় চলে আসলাম বেলি ফুল দেখার জন্য। কারণ এই বেলি ফুলের গাছটা কিন্তু কোটি টাকার প্লেনে করে শর্মিলা নিয়ে আসছে বাংলাদেশ থেকে, আর এটার মধ্যে অনেকগুলো ফুলও ফুটছে। আর এই হলো বাইরের ভিউ। আপনারা হয়তো বা বাংলাদেশে অনেকে জানেন না, আমরা কিন্তু বিদেশে যারা প্রবাসী আছি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা নিজেরাই কিন্তু ঘরে বাইরে সব কাজ করি। কোনো গেস্ট যদি আমরা দাওয়াত করি, তখনও কিন্তু সব কিছু আমাদের নিজেদেরই করতে হয়। সেই ক্ষেত্রে আমরা গেস্ট আসার আগের দিন থেকে সব কিছু রেডি করে রাখি। যেগুলো আগের দিন করা সম্ভব সেগুলো আগের দিন করি, যেগুলো গেস্ট যেদিন আসবে সেদিন করা দরকার সেগুলো সেই দিন করি। আর বিদেশে ভাইরাও কিন্তু বসে থাকে না, ঘরে পুরুষ মহিলা সবাই কাজ করে, এবং কি ছোট ছোট বাচ্চারাও তাদের দ্বারা যেটা সম্ভব মাদের সাথে ছোটোবেলা থেকে করে। বিশ্বাস করেন আপনারা, বিদেশে মনে হয় যে অলসতা বলতে কিছুই নেই। আজকে কী কী রান্না হচ্ছে একটু দেখাই। বিশাল আয়োজন, সত্যি বিশাল আয়োজন। গেস্ট আমরা আমার 2 ছেলে বৌমা, আর নিচে আমাদের জেসমিন ভাবি, কিন্তু আয়োজন হলো বিশাল। শর্মিলা আবার অল্প কিছু রান্না করতে পারে না, শুধু শর্মিলা না, শারমিন ভাবিও, তাদের 2 বোনের একই অবস্থা।
এই যে বিশাল গরমের মধ্যে কত আয়োজন করছে। এখানে প্রথমে হচ্ছে পোলাও, টিকা, তারপরে মাছের দো পেঁয়াজু, সবজি, এটা বেগুনের কি দোলমা, তারপরে এখানে আছে মুরগির রোস্ট, তারপরে এখানে আছে একটা সবজি, এখানে আছে জর্দা, তারপরে এখানে আছে সেমাইয়ের সন্দেশ, তারপরে এইদিকে আছে গরুর গোস্ত, সালাদ আইটেম আর পোলাও আছে এদিকে। কেমন রোস্ট খাবা? ডিম রুমে যাবে না না ডিম দেন রুমে যেতে হবে আপনার এই সবজি দিই। হ্যাঁ দেন দেখি जैसे कातला माছ কাতলা মাছ ইয়েস কাতলা মাছ यस রিমাস কি কথা আমাদের গরম বল দাও কি না দিন সবজি সবজি খাও খালি মাছ দেখে দেন ওদিকে আমরা পরে না না ওরা সবজি খেলে আপনারা খাওয়া দাওয়া করছেন ঠিকঠাক মতো? মাশাআল্লাহ। তুমি চৌধুরী আনাস? হ্যাঁ চৌধুরী আনাসের মন খারাপ কেন গো? দেখি খাবে অন্য জিনিস সুন্দরী আনাসের অন্য জিনিস সুন্দরী আনাস দেখেন আমরা 1টা পর্যন্ত গল্প করছি। স্যার গড়ি দেখাও। এই যে দেখেন 1:25 রাত 1:25 এখন বাসায় যাচ্ছি। এরকম যদি একসাথে বসে গল্প করি বুঝছেন, দেখা গেছে ছোটো বাচ্চা যাদের আছে ওরা সবাই চলে যায়, আর যারা আমাদের মতন বুড্ডা বুড্ডি থাকি আমরা মানে 6-7 জন আমরা বসে গল্প করি। এই হচ্ছে রাত 1টা রাস্তার অবস্থা। আর আমরা যে হেঁটে যাচ্ছি কোনো রকম ভয় নেই। এই যে হাতে গলায় কানে সব জায়গায় কিন্তু দামি মোবাইল, দামি গয়না, কোনো ঘন ভয় লাগতেছে না। এই যে দেখেন, কারণ জানি যে এইসব দেশে কিছু হবে না। বিশ্বাস করুন মানে কেউ কারো দিকে তাকায়ও না, মনে হয় যে তাকাইলেও মানে তাদের সমস্যা হবে। আপনি বুড়ি বলেন, অল্প বয়সী সুন্দরী মেয়ে বলেন, মধ্যবয়সী বলেন, কোনো সমস্যা হয় না। লাখ লাখ টাকা নিয়ে হাঁটেন, দামি মোবাইল নিয়ে হাঁটেন, কিছুই হয় না। এই যে আমরা দুইজনে এখানে হেঁটে যাচ্ছি বাতাস খেতে খেতে, কারণ আজকে প্রচুর গরম। ভালো কথা, এই ভিডিওটা হলো ঈদের 1 সপ্তাহ পরের ভিডিও। আমি তো শুরুতে বলছি এটা একটা গেট টুগেদার অনুষ্ঠান ছিল। যাই হোক, কেমন লাগছে বলবেন। আমি হঠাৎ আজকে মনে হলো যে ভিডিওটা যখন রেডি করা আছে একটু আপনাদের সাথে পোস্ট করি, কারণ আপনারা অনেকেই ইতালির রাস্তাঘাট দেখতে চান। ভালো থাকবেন।